হ্যালো এভরিওয়ান, মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমরাও ভালো আছি। বন্ধুরা, আজ হচ্ছে রবিবার আর সকালবেলা তো তোমরা দেখতে পাচ্ছ আমি খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছিলাম। কারণ হচ্ছে তোমাদেরকে আগেই আমি বলেছি আজকে আমার ছেলের ড্রয়িং এর এক্সাম আছে, ওকে নিয়ে আমাকে যেতে হবে। তাছাড়া হচ্ছে রবিবার সকালবেলা তো বুঝতেই পারছো বাজার থেকে শাক সবজি মাছ সবগুলোই আসবে, তো অনেকটা কাজ রান্না করেও থাকে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি নতুন বেডশিটটা আজকে পেতেছি বিছানায়। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলেদের কাগজ দিয়ে মোবাইল বানিয়ে, ওরা কিন্তু খেলনার মোবাইল বানিয়ে নেয় কাগজ দিয়ে। তারপরে এদিকটাও আমি ভাবছি অল্প স্বল্প গুছিয়ে নেই, আজকে খুব একটা ভালো করে গুছাবো না। কারণ হচ্ছে আমাকে স্কুলে যেতে হবে, ওকে দিয়ে আসতে হবে, আবার গিয়ে আনতে হবে। ওর বাবা যদিও ঘরে আছে কিন্তু ও যাবে না। ও মানে ও স্কুলের কোনো দায়িত্বই নিতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রে আমাকেই যেতে হয়, ওদের ড্রয়িং এর হোক কিংবা এমনিতেই কোনো লাইব্রেরিতে যেতে হলে আমাকেই যেতে হয়। তারপরে এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরের কয়েকটা কৌটো খালি হয়েছে, ওইগুলো আমি ধুয়ে দিয়েছি আর এখানে টেবিলে রেখে দিয়েছি। ওই কাজগুলো করতে করতে বাজার চলে এসেছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি বাজার থেকে এনেছি মাছ। তো মাছটা ভাবলাম ঢেলে ধুয়ে নেই, তারপরে আমাকে তো আবার সবজি নামাতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে কাতলা মাছ এনেছে। তারপরে আমি মাছ ধুয়ে রেখে আর এখানটায় চলে এসেছি সবজির বাজারের ব্যাগটা নিয়ে। ভাবছি কি কি এসেছে দেখে নেই। তো এটাতে ছিল উচ্ছে আর ছিল ভেন্ডি। তারপরে এখানে ঝিঙ্গে দেখতে পাচ্ছ, অনেকগুলো সবজি এনেছে। তো ভাবলাম ব্যাগ থেকে বের করে রেখে দিই আর পরে আমি ফ্রিজে রাখবো ওইগুলা। তো তোমরা আগেও যারা আমার ব্লগ দেখেছো তোমরা দেখতেই পাও আমি সবজি আনার পরে এখানেই রেখে দিই। আর এই যে পাট শাক, এখনকার দিনে পাট শাক বাজারে গেলেই পাট শাক দেখেও নিয়ে আসে রবিবার দিন বিশেষ করে। তারপরে দেখতে পাচ্ছি এখানে কচুরলতি বাজারে বের হয়ে গেছে। তারপরে এদিকে আলু পেঁয়াজ যা যা লাগে ঘরের সামগ্রী সবগুলাই এনেছে। তারপরে এই যে নতুন সবজি একটা দেখতে পাচ্ছ, কাঁকরোল। তো আমার ভীষণ ভালো লাগে, প্রথম দিকে খেতে বেশি ভালো লাগে, কয়েকদিন পুরোনো হয়ে গেলে আর ভালো লাগে না। তারপরে এখানে লেবুগুলো নামিয়ে নিচ্ছি ব্যাগ থেকে। আর আজকে কাঁচা লঙ্কা আনতে হবে, অনেকগুলো কাঁচা লঙ্কা রয়েছে আগের বাজারে। তো বলেছি আমি ওকে কাঁচা লঙ্কা আনতে হবে না। তো দেখতে পাচ্ছি এখানে সব সবজি নামিয়ে নিয়েছি আর দেখতে না ভীষণ ভালো লেগেছিল, পুরো সবুজ আর সবুজ। আর এদিকে পাট শাকগুলো এখানে রেখেছি কারণ ওইগুলো ধুয়ে অল্প শুকোতে হবে। তো ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে আবার ভিডিও করেছি। এবার আমি পাট শাকগুলো কেটে রান্না করব। আর উচ্ছে আলু ভাজি করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর এসেছে। আজকে না আমার ছোট ছেলে ভীষণ ভীষণ ওর ভালো লেগেছে, বারবার বলছে আমাকে এই তেতো তেতো উচ্ছেটা দাও, আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে অল্প পাতলা করে কাতলা মাছের ঝোল করেছি। আর পাট শাকটা দেখতেই পাচ্ছ, পাট শাকের মধ্যে কোয়া রসুন আর কাঁচা লঙ্কা বেশি করে দিতে হয়, মানে আমার বোনের ভীষণ পছন্দের খাবার এটা। তারপরে দেখতে পাচ্ছি আমি রান্না বান্না কমপ্লিট করে আমি বড় ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়ছি। আমি স্কুলে যাব বলে আমার আর কোনো ভিডিও করা হয়নি, আমি ওকে অল্প স্বল্প ভিডিও করেছি। নিজে যে ক্যামেরা ধরে ভিডিও করব ওইটুকু সময় ছিল না, নিজের ফেসটা দেখাবো, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এদিকে ছোট ছেলেকে দেখতে পাচ্ছ, ও বলছে ও আমাদের সাথে যাবে। আর আজকে তো না প্রচন্ড রৌদ্র দিয়েছে, তো দেখতে পাচ্ছি এখানে রৌদ্রের তাপমাত্রা। তো রৌদ্র না থাকলে হয়তোবা ওকে নিয়ে যেতাম, পাশেই তো স্কুল। তো স্কুলে পৌঁছে আমি ওর সিট বের করে ওকে সিটে বসিয়ে তারপরে আমি আবার রুমে চলে এসেছি, এসে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর ও দেখতে পাচ্ছ ও হাইড অ্যান্ড সিক বিস্কুটটা ভীষণ পছন্দ করে, তো একটা বিস্কিট দিয়ে দিয়েছি ওকে। তারপর আর টুকটাক কাজ করেছি, তখন আর কোনো ভিডিও করে নাই ঘরের। তারপরে আমাকে আবারও যেতে হয়েছে, কারণ হচ্ছে ওর এই প্রায় 1.5 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টাই ছিল পরীক্ষার টাইম। তো 1.5 ঘন্টার মাথায় আমি আবার চলে গিয়েছি। আর এখানে গিয়ে দেখলাম আম গাছে আম ধরেছে অনেকগুলো। তো ভাবলাম ভিডিও করে নিই, ভালো করে ভিডিও করতে পারিনি, অনেক লোক ছিল। তারপরে এখান থেকে আমি আবার ওকে নিয়ে চলে এসেছি ঘরে। দেখতেই পাচ্ছ ও এখানে হাতের মধ্যে জল লাগিয়ে বসে আছে, আর ওইদিকেও ছোট ছেলে বিছানায়। ওরা দুজনে আবার এই দুষ্টুমি শুরু করে দিয়েছে ঘরে আসার পরে। ও জল নিয়ে খেলা করছে, দেখতে পাচ্ছ ওর হাতে কিন্তু অল্প জলের ফুটো ফুটো। আসার পরে ঘরে হাত পা ধুয়েছে আর জলগুলো মোছাচ্ছে না, বলছে বারবার এটা নিয়ে আমি খেলা করব।
তো এদিকে দেখতে পাচ্ছি আমার ছোট ছেলেকে ভীষণ খুশি, ওর দাদা ঘরে এসেছে। যতক্ষণ না দাদাকে দেখতে পায় ততক্ষণ মানে একা একা কিরকম হয়ে থাকে। আর যখনই দাদা ঘরে চলে আসে ও কিন্তু ভীষণ হ্যাপি হয়ে যায়। আজকে না অনেক টাইম ওরা একসাথে কাটিয়েছে সানডে থাকার কারণে। মাত্র ১.৫ ঘন্টা ওকে পায়নি, বাকি টাইমটা তো পুরো দিনই পেয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে বসে ওরা ভীষণ দুষ্টুমি করছে। তারপরে কি দেখতে পেলাম যে ওর দাদাকে ও বলেছে, "দাদা শুয়ে থাক, আমি তোর পিঠে উঠে ঘোড়া চালাবো।" আর দাদা তো পুরোপুরি শুয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছি ও কানে ধরে ওর পিঠে ঘোড়ার মতো হয়ে আছে। আর দাদা তো বুঝতেই পারে না যে ওকে আমি ভিডিও করছি। যদি ও বুঝতে পারতো যে আমি ভিডিও করছি তাহলে ও কিন্তু এরকম শুয়ে থাকতো না। তারপরে তোমরা এদিকে ওদের হাতে কাগজ দিয়ে কিছু একটা দেখতে পাচ্ছ। এটা হয়েছে ওদের দুজনের আইফোন দুটো। তো ওরা তো এমনিতে মোবাইল দেখে না, এই কাগজের টুকরো দিয়ে বানিয়েছে খেলা করার জন্য। তো দেখতেই পাচ্ছ ওরা মোবাইল নিয়ে না ঘুমিয়েছিল। তারপর ঘুম থেকে উঠে ওই মোবাইলগুলো নিয়ে না আবার রাস্তায় বের হয়েছে। তো বলছে বিকেলবেলা হাঁটু করবি আর ওদের হাতে মোবাইল থাকবে। তো এগুলা তো কাগজের মোবাইল, তো ভাবলাম ঠিক আছে ওরা যখন বলছে থাকুক। তো দেখতে পাচ্ছ মোবাইল নিয়ে ওরা বের হয়েছে গেটের বাইরে, আর আমি কিন্তু সামনে ছিলাম। কারণ বিকেলবেলা অনেকেই বেরোয়, এই পাড়ার ২-৪ জন ৪-৫ জন এরকম বিকেলবেলা হাঁটতে বেরোয় গরমের সিজনে। তো আমরা বের হয়েছি, প্রত্যেকদিন বেরোই না, মাঝে মধ্যে ওরা যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তখনই বেরোই। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আবারও তোমাদেরকে আমের গাছ দেখাচ্ছি। এখানে অনেক বড় বড় আম ধরেছে গাছে, দেখতে মানে ভীষণ ভালো লাগছিল। তারপরে সন্ধ্যাবেলা ওদের জন্য টিফিন বানাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজি বানাচ্ছি আজকে। তো বন্ধুরা, আজকের আমার ব্লগটি এতটুকু। তোমরা কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ধন্যবাদ।